পরম পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আমার অভিলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, মা সারদা দেবীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, যোগাচার্য স্বামী বিবেকানন্দজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, কয়েকজন শ্রীরামকৃষ্ণ মণ্ডলীর ভক্ত প্রশ্ন করেছে যে সংসারে আমরা কি করে থাকব। আমরা সেই তো পূজা আচ্ছা করছি, সংসার চালাচ্ছি, সংসারে কি করে থাকবো এটা যদি একটু বলেন। আমি স্বামী তজ্জপানন্দ আমর মহারাজ সকলের উদ্দেশ্যে বলি, ঠাকুর কথামৃতে বলে গেছেন, যেটি ভগবান বলে গেছেন সেটি যদি আমরা অনুসরণ করতে পারি আমাদের এই সংসার জীবনে, তাহলে আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের যে অনুগামী ভক্ত যারা রয়েছে, যারা প্রশ্ন করেছেন বা যারা ইউটিউবের মাধ্যম দিয়ে শুনছেন, ফেসবুকের মাধ্যম দিয়ে শুনছেন, দেখছেন, তাদের প্রত্যেককে আমার নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, সকলকে ভালোবাসা জানিয়ে শুধু বলি, ঠাকুর কয়েকটা কথা আমাদের সংসার জীবনের কথামৃতে বারবার বলেছেন কীভাবে থাকতে হবে। বলছেন সংসার নিশ্চয়ই করবে, এক হাতে সংসার করো আর এক হাতে ঈশ্বরকে ডাকো। বলছে কেমন? বলছে আমরা তো, প্রশ্নকারীরা বলছে আমরা তো সেভাবে ডাকতে পারি না। হ্যাঁ, ডাকতে পারেন না ঠিকই। ঠাকুর বলছেন ডাকার মতন ডাক দেখি কেমন শ্যামা থাকতে পারে। তাই হচ্ছে না আমাদের। আপনি চন্দন গাছের তলা দিয়ে যাচ্ছেন, প্রায় 50টা চন্দন গাছ, তার পাশ দিয়ে আপনি যাচ্ছেন, তাতে কি আপনার গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে চন্দন গাছের তলা দিয়ে গেলে? না। সেই চন্দনকে নিতে হবে, নিয়ে ঘষতে হবে পাথরের ওপরে। যত ঘষবেন তত দেখবেন সুবাস বেরোচ্ছে। ঠাকুর বলছেন গাঁজা গাছের তলা দিয়ে গেলে কত গাঁজা গাছ, তাতে কি আপনার নেশা হবে? হবে না তো। যখন ওটাকে ঘষবেন, যখন ওটাকে জলে মিশিয়ে আপনি খাবেন, তখন আপনার নেশা হবে। ঠিক তেমনি আপনি যত ঈশ্বরকে ডাকবেন, মেতে যাবেন, মাতিয়ে দেওয়া। আহা, এই মাতিয়ে যখনই আপনি যেতে পারবেন, ঈশ্বর বই আপনার আর কিচ্ছু ভালো লাগবে না সংসারে। ঠাকুর বলছে সংসার আলুনি লাগবে। এই আলুনি বোধ যখন হবে, তখন জানবেন যে আপনি এক পা দু পা এগিয়েছেন। এই ঈশ্বরের পথে এগোনোটাই হচ্ছে বড় কথা। আমরা তো কেউ ঈশ্বরকে দেখিনি, ভগবানকে দেখিনি। যারা শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন সেই সময়, আজ থেকে 189 বছর আগে, তারা ধন্য। আর আমরা ধন্য কিসে? তাঁর ইতিবৃত্তান্তের কথা। তিনি কামারপুকুরে জন্মেছিলেন, আমরা কামারপুকুরে আসছি, যাচ্ছি। উনি দক্ষিণেশ্বরে সাধনা করেছেন, আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি, মা কালীকে দর্শন করছি। উনি বিভিন্ন জায়গায় কলকাতায় যেখানে যেখানে গেছেন, আমরা সেখানে যাচ্ছি। কেন না ভগবান এই জায়গা দিয়ে বিচরণ করেছেন, ভগবান এখান দিয়ে গেছেন। আমরা বারবার সেখানে নমস্কার করি, প্রণাম করি, আমাদের ভালো লাগে। ঈশ্বর বই কিছু নেই। তিনি কথামৃতে বলছেন তিনি লীলাময়, তিনি লীলা করছেন, তিনি ইচ্ছাময়ী, তাঁর ইচ্ছায় সব হচ্ছে। তাহলে ভগবান কেঁদে কেঁদে প্রার্থনা করছেন মা কালীর কাছে দক্ষিণেশ্বরে, আজও একটা দিন চলে গেল মা,
আজও আমি তোকে জানতে পারলুম নি, তোকে দেখতে পারলুম নি। কি আকুতি, কি ব্যাকুলতা সেই মানুষটার। সেই ব্যাকুলতা কি আমাদের হয়? সেই ব্যাকুলতা যদি আমাদের মধ্যে আমরা আনতে পারি কেউ, তাহলে তো আমরা বুঝবো যে আমরা ঠাকুরের দিকে একটু এগোচ্ছি। আমরা ব্যাকুলতা করতে পারছি না, আমাদের ব্যাকুলতা সংসারে অন্যদিকে। আর বলছেন ঠাকুর, নির্জনে গিয়ে বাস করতে হবে। সংসারে থেকে 3 দিন 4 দিন বাইরে বেরিয়ে নির্জনে গিয়ে একটু বাস করতে হবে, একাকী। আর বলছেন সাধু সঙ্গ করতে হবে। আর বলছে সৎ গ্রন্থ পড়তে হবে। যদি আপনি ঠিক ঠিক গ্রন্থ পড়েন, যদি সাধু মহারাজদের সাথে কথা বলেন, তাহলে জানবেন আপনার মনটা অনেকটা পরিষ্কার হবে, আপনার বুদ্ধির স্বচ্ছতা হবে, হৃদয়ে ভালোবাসা আসবে, ব্যাকুলতা আসবে, তখন ভগবানকে জানতে ইচ্ছা হবে। তা না হলে সেটাও কথা মতো আছে, সেই মাঝির গল্প। 2 মাঝি বলছে এতে যাবো আমরা, দক্ষিণেশ্বরে রয়েছে 2 বন্ধু, বলছে চল আমরা কাশী ঘুরে আসি। এক পেট মদ খেয়ে তারা হাল বাইছে সন্ধ্যের থেকে, যে পরের দিন আমরা পৌঁছে যাব কাশী, শিবকে দর্শন করে পুজো করে আবার ফিরে আসবো ওই নৌকা নিয়ে। ঠিক আছে, ভালো কথা। মদ ফদ খেয়ে যখন যাচ্ছে, নোংরটা তোলেনি, দুজনেই একই জায়গায় বসে হাল টানছে। ভোর হয়ে গেছে, তখন মদের নেশাও কেটে গেছে। তখন অন্য মাঝিরা বলছে, কি ভাইয়া কতদূর যাচ্ছ? বলছে না আমরা কাশী যাচ্ছি। তো বলছে আরে তুমি তো দক্ষিণেশ্বরেই আছো। বলে সে কি, আমি সারা রাত ধরে আমরা হাল বাইছি। বলে তুমি সারা রাত কেন, তুমি 10 বছর ধরে হাল বাও না এখানে বসে, তুমি তো তোমার নগরটাই টোনোনি। কি অদ্ভুত কথা। আমাদের নগর হচ্ছে সংসারের মায়া। আমরা সবাই সংসার করছি, কিন্তু যদি নগরটা না তুলতে পারি মায়ার, তাহলে তো সেই সংসারে বদ্ধ হয়েই থাকতে হবে। স্বামী তাই বলছেন, মায়া আবরণে ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে। আমরা সেই জন্য এত যন্ত্রণা পাচ্ছি, মায়ার মধ্যে আছি বলে। তাই নির্জনে থাকতে হবে, সাধুসঙ্গ করতে হবে, একটু সদ্গ্রন্থ পাঠ করতে হবে, আর রোজ 2 বেলা সকালে সন্ধ্যায় ঠাকুরকে প্রণাম করতে হবে। আর বলতে হবে, হে ঠাকুর, আমি তোমার সমস্ত কাজের মধ্যে যদি ভুলে যাই, তুমি যেন আমাকে না ভুলো ঠাকুর। এটি সবথেকে বড় প্রার্থনা, তুমি যেন আমাকে না ভুলো। যেমন কথামিতে রয়েছে, বাবা যদি ছেলেকে ধরে থাকে তাহলে ছেলে কিন্তু পড়বে না, কিন্তু ছেলে যদি বাবাকে ধরে থাকে তাহলে কিন্তু পড়ে যেতে পারে। সেটি ভেবে আমাদের এগোতে হবে। যাই হোক, সমস্ত ভক্তদেরকে নমস্কার প্রণাম জানিয়ে, স্বয়ং ভগবান ঠাকুর মা স্বামীজিকে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে এই ছোট্ট কথা আমি এই পর্যন্তই বললাম। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামী।